নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা রান্না বান্নায় আরো একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে বানিয়ে দেখাবো চিংড়ি মাছ দিয়ে স্যাবলার রেসিপি। বন্ধুরা, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমি কিছুটা স্যাবলা নিয়েছি। বন্ধুরা, এখন এই স্যাবলার আঁশিগুলো ছাড়িয়ে নেব। এরকম মুখের কাছে একটু কেটে নিয়ে এভাবে টানলে এর আঁশিগুলো ছেড়ে যাবে। শ্যাবলা ছাড়ানো খুব সহজ, তবে একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন। এভাবে টানলেই এই খোসাগুলো আঁশিগুলো ছাড়িয়ে যাবে। দেখুন বন্ধুরা, শ্যাবলাটা ছাড়ানো হয়ে গেছে, আঁশিগুলো বাদ দেওয়া হয়ে গেছে। আর একটা শ্যাবলা আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে মুখের দিক থেকে টানলে এবারে আঁশিগুলো ছেড়ে যাবে। এভাবে সবগুলো আঁশি আমি পরিষ্কার করে নিচ্ছি শ্যাবলা থেকে। দেখুন, আর একটা শ্যাবলা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এভাবে সবগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, শ্যাবলার ফুলটা কত সুন্দর দেখতে। এই শ্যাবলার ফুলটা দেখলে ছোটবেলার কথা মনে পড়ে যায়। ছোটবেলায় আমরা এগুলো নিয়ে খেলা করতাম। সবগুলো শ্যাবলার খোসাগুলো ছাড়িয়ে ফিরে এলাম। এখন এগুলো কেটে নেব। মুখের দিকে কিছুটা অংশ বাদ দিয়ে দেব। তারপরে এখন লম্বা ভাবে কেটে নেব। এরকম ভাবে লম্বালম্বি ভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আরো বড় করে কাটতে পারেন। আমি এইভাবে এরকম সাইজে কেটে নিচ্ছি। এভাবে সবগুলো শ্যাবলা কেটে নিচ্ছি। কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব। এরকম সাইজে কেটে নিয়েছি। এগুলো এখন ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব। বন্ধুরা, এখানে কিছুটা চিংড়ি মাছ নিয়েছি, আর চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ লবণ, আর দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। বন্ধুরা, এদিকে শ্যাবলাগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে ফিরে এলাম। দেখুন, খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা ডেকচির মধ্যে শ্যাবলাগুলো ঢেলে নিচ্ছি, আর সামান্য একটু লবণ দিয়ে, সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। ঢাকা দিয়ে এদিকে কিছুক্ষণ ভাপিয়ে নেব, সিদ্ধ করে নেব। কিছুক্ষণ পরে ফিরে এলাম। দেখুন, শ্যাবলাগুলো ভাপিয়ে নিয়েছি। এখন একটা ঝুড়ি নিয়েছি, ঝুড়ির উপর শ্যাবলাগুলো দিয়ে ছেঁকে নেব। শ্যাবলার মধ্যে যে এক্সট্রা যে জলগুলো, এক্সট্রা জলগুলো চামচ দিয়ে এভাবে চেপে চেপে বের করে নেব। শ্যাবলা সিদ্ধ করার পর কতগুলো জল বেরিয়েছে দেখুন। এই জলগুলো চামচ দিয়ে চেপে চেপে বের করে নেব। এখন কড়াইতে তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো, ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে চিংড়ি মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখুন, চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দেবো, আর এই একই তেলে দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো 1 চামচ কালো জিরে। দিয়ে খুব ভালো করে ভেজে নেব। ফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ এভাবে কুচি নিয়েছিলাম। পেঁয়াজ কুচিটা খুব ভালো করে ভেজে নেব, গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো লঙ্কা কুচি, কয়েকটা লঙ্কা কুচি নিয়েছিলাম। আর দিয়ে দেবো আদা রসুন বাটা 1 চামচ। দিয়ে খুব ভালো করে মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলা নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো। দিয়ে খুব ভালো করে মশলাটা ভালো করে কষিয়ে নেব। গুঁড়ো মশলাটা নিচে যাতে লেগে না যায়, তার জন্য সামান্য একটু জল দিয়ে দেবো। জল দিয়ে নেড়ে চেড়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো সিদ্ধ করে রাখা শ্যাপলাটা দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে খুব ভালো করে রান্না করে নেবো কিছুক্ষণ। শ্যাপলাটা খুব ভালো করে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন দিয়ে দেবো চিংড়ি মাছ ভাজা। চিংড়ি মাছ ভাজা দিয়ে আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো সর্ষে বাটা। কালো সর্ষে বেটে রেখেছিলাম। বন্ধুরা, এই রান্নাতে সর্ষে বাটা দিলে দারুণ একটা স্বাদ হয়। সর্ষে বাটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। ঢাকা দিয়ে 2 মিনিট পরে ঢাকাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে নেব। আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো 1 চামচ চিনি। আর লবণ তো দেওয়া ছিল, লবণ আমি দিচ্ছি না। আপনারা একটু দেখে নেবেন, লবণ যদি কম হয় দিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল শ্যাবলা দিয়ে চিংড়ি মাছ। গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলে আর অন্য কোনো কিছুই লাগবে না।
আমরা এইভাবে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে। বন্ধুরা, এই শাপলা দিয়ে চিংড়ি মাছের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।